হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:25। আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর সাজুগুজু হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। বাপের বাড়ি যাচ্ছে আর একদম খাসি দেখে অলরেডি বোঝা গেছে যে বাপের বাড়ি গেলেই এত মেয়েদের মনে আনন্দ থাকে বলো। আর দেখো একজন পড়ে পড়ে ঘুমোচ্ছে আমাদের। কালকে বলছে মাম্মা তুমি সকাল সকাল উঠে যাবে, কিন্তু সকাল সকাল বেরিয়ে যাবো। আমি বলছি না, দেরি করে যাবো। যে বাপের বাড়ি যাবে কোনো আনন্দ নেই। আর আজকে কি হচ্ছে রে, মামা বাড়ি যাবে কোনো আনন্দ নেই, এখনো উঠিসনি। আর আমাদের এখানে দেখো এই যে ব্যাগপত্র সব রেডি, আমরাও রেডি। বর এখানে এই যে রেডি হয়ে নিচ্ছে। এই দেখো শ্বশুর বাড়ি যাবে। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। এই যে এখন আমরা বেরোচ্ছি। এখানে দেখো আমাদের গাড়ি রেডি আর হেলমেট নিয়ে নিচ্ছি। বর এলে হেলমেটটা পরে নেবো আর নিয়ে জুতোটা পরছে। আমার একটা দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোবো ভেবেছিলাম কিন্তু হলো না। ফাইনালি বর আর মেয়ে এসছে, এরপর বেরোবো। হেলমেট আমি এখন পরবো না, একটু পরে পরবো। পরে বেটা হেলমেট তো পরবে না কোনোদিনও। চলো ইয়ে কালকে সেদিনে এই মিষ্টিটা নিয়ে নাও, সেদিনে নিয়ে গেছিল নেই, ওইদিকে দেখো আছে। ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন আর তো কোথাও আর কিছু নেবে না, রসগোল্লাটা পরে নেবে নাকি ওই ইয়েতে? ঠিক আছে চলো, হেলমেটটা পরে নেবো এরপর। এই যে একটুখানি দাঁড়িয়েছি, মামামের খিদে পেয়েছে। এখন আমরা এই যে মিষ্টির দোকানে যাচ্ছি। মিষ্টি খাবে নাকি বেটা, না কচুরি খাবে? কচুরি ও বাবা, কচুরি। মাম্মামের ব্যাড লাগে, এখনো কচুরি হয়নি আর মিষ্টি তো খাবে না। আর খালি পেটে মিষ্টি ভালো লাগে না। আর বারবন বিস্কুট খাবো বলছিল। এখানে কোথায় পাবে বলো? বর্ধমানে হলে পাওয়া যায় আর গ্রামেতে পাওয়া যায়, কিন্তু এখানে সেরকম দোকান নেই। আমাদের ওখানে হলে পেয়ে যাব। এখন এই যে এই বিস্কুটটাই খাচ্ছে বাপ বেটি, আমাকে না দিয়ে, কারণ আমার ভালো লাগে না বিস্কুট খেতে। আমার খিদে পেয়েছে, বিরিয়ানি খাবো বলছি। সামনে দেখো কত সুন্দর মাঠ, সবুজে সবুজে। আর কত সুন্দর দেখো ছাগলগুলো এখানে রয়েছে। আর আমরা এখন এই যে হোটেলে খাবো, ভাত খাবো, কারণ খিদে পেয়ে গেছে। এই দেখো ভাত দিয়ে দিয়েছে এখানে, ভাত পোস্ত আর কি গো, আলু ভাজা। ইয়ে আর মাম্মাও খাবে, আমিও খাবো, কারণ জোর খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়ে ভাত খেয়ে শ্বশুর বাড়ি যাবে না। আমরা ভাত খাচ্ছি আর মাম্মাম এখানে দেখো ছোলা বাটারা খাচ্ছে, কারণ মাম্মাম তো ভাত খেতে ভালোবাসে না একদম। খুব মজা না, গরম এই হলো তো। দেখো গ্রামের কাছে রাস্তা বলছে, কাঁচা রাস্তায় ধরে নিয়েছি মাটির আর ঘন জঙ্গল দুপাশে, মাঝখানে রাস্তা। আর আমার মেয়ে তো এইসব দেখতে খুবই ভালো লাগে, কারণ ওর যেহেতু ছোট থেকে শহরে বড় হচ্ছে ধরো, আর আমরা তো গ্রামে বড় হয়েছি। আমাদেরও ভালো লাগে, কিন্তু অতটা ইন্টারেস্ট নেই। কিন্তু আমার মাম্মামের খুবই ইন্টারেস্ট। এখনো 1 ঘন্টার মতো লাগবে আমার বাপের বাড়ি। দরজায় দাঁড়িয়ে আছিস, কেমন আছিস পাপা? ওরে বাবা, কোনো আওয়াজ নেই যে রে। হ্যাঁ দেখি ভাইকে আমার কোলে নিয়ে নিবি। ও বাবা রে, কি নোংরা হয়ে গেছে, পা ধুতে হবে বাবা। কেমন আছিস ভাই? মানে আমাদের এখন 3টে জামাই বসে পড়েছে, কারণ আমাদের আজকে জামাই ফটা, ওই জন্যই তো বাপের বাড়িতে এলাম। এখন মা ওদেরকে ফটা দিয়ে দেবে। এখানে দেখো মিষ্টি নিয়ে নিয়েছে, জলের গ্লাস 3টে। আর এখানে যে প্রদীপ সাজিয়ে নিয়েছে। এই যে মা এখানে শাড়ি পরে রেডি, না এবার স্টার্ট করো। এইভাবে আমাদের জামাই ফোঁটা পালন করা হয়, কারণ আমাদের কালী পুজোর সময় এটা হয়, জামাই ষষ্ঠীর সময়। আর এখানে আমার মাম্মাম শাক বাজিয়ে নিচ্ছে। আর 3জনেই নতুন জামা পরে নিয়েছে, এগুলো মা দিয়েছে। তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম, ওই জামাটা দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় এটাই চাই। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।